আমার কথাগুলো শুনে আমি অনেক অবাক হয়ে গেলাম যে আমার মামা, আমি তার ভাগ্নি, সে আমাকে কি অফার দিয়েছে, কি বলতেছে। আল্লাহর আরো শত কাব্য। এই কথাগুলো সমাজও মানুষও খারাপ বলবে যদি সমাজের মানুষ এগুলো জানতে পারে। আচ্ছা, আপনার মামা কি অফার দিতে চাইছিল আপনাকে? মামা অফার দিতে মানে মামা আমাকে খারাপ ধরনের কোনো কিছু করবে বা এই ধরনের একটা অফার দিছে। আপনাকে কিছু যেন করতে চাইছিল বা করবে এরকম একটা অফার দিয়েছে, তখন হ্যাঁ, আপনি কি করলেন? এখন আমি কি করবো, আমি কিভাবে রাজি হবো? সে তো আমার মামা, আমি রাজি হবো কি? আমি তার ভাগ্নি, সেটা কি হয় নাকি সম্পর্ক? হ্যাঁ, অবশ্য আপনার মামা আপনাকে যে অফারটা দিছে, এই ক্ষেত্রে নিয়ে আপনার কিছু প্রতিবাদ করা বা আপনার কোনো কিছু বলা কওয়ার, এটা অবশ্যই তো দর্শকদের বলতে হবে। সেটা বলবেন না আপনি? দর্শকের তো অবশ্যই বলবো, হ্যাঁ, দর্শকের। ওইটাই বলতে চাচ্ছি আপনার, যে আপনার মামা যখন আপনার আস্তে আস্তে চুপি চুপি আপনার কাছে যায় বা আপনার সাথে কিছু কথা বললো, শেয়ার করলো, আপনি কেমন কি করলেন আপনার মামার প্রতি, এটা মামা বুঝাতে যে চাচ্ছি। সময় আমার দর্শক দিয়েছে, মামা যে সময় আমাকে অফার দিছে, আমি তো কোনো মামার কথাতে ফান্দে রাজি হলাম না, মামার কথাতে রাজি হলাম না। কারণ এটা কিভাবে সম্ভব? আমার দ্বারা তো সম্ভব না যে মামার সাথে কিছু করার জন্য। যেহেতুই মামা খারাপ অফার দেয় আমাকে, খারাপ কিছু করার জন্য চেষ্টা করুক, আমি কিভাবে করব? সে তো আমার মামা। ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। তো আমার নাম হচ্ছে নীলা, আমার বাড়ি হচ্ছে জামালপুর, আমি এখন বর্তমানে ঢাকাতে আছি। আমার মামা আমার মামা আর আমি এসে ভাগ্নি, মা তো মা বাবার সম্পর্ক থাকে, কিন্তু তো আমাদের সমাজে যেটা বলে, তো সমাজে ভালো বলতে গেলেও তার ভিতরে মামা আমার সাথে যে কি একটা কোন জোরে দেখে, বা ভাগ্নিকে, আমি তো মামাকে মনে করে এরকম অনেকটাই শ্রদ্ধা করি, সম্মান করি, যে মামা যত তো অনেকটাই ভালোবাসি, কিন্তু মামার ভিতর যে এরকমটা বা আমি নিজেও বুঝতে পারতাম না। মামাদের বাড়িতে যখন আমি যাইতাম বা আমার নানুর বাড়িতে আমি বেড়াতে যাইতাম, মামাও মাঝে মাঝে আমাদের বাড়িতে আমাকে দেখতে আসতো। দেখতে আসার নসলা হচ্ছে যে মামা আমাকে অনেকটাই পছন্দ করতো, বা আমাকে পছন্দ করতো বা ভালোবাসতো। মামা আমাকে মানে আমি বুঝতে পারি নাই, কিন্তু আমি জানি আমার মামা, আমি মামা করে ডাকি, তা আমি তাকে আর কি বলবো। এই দিন অনেক দিন যে মামা আমাদের বাড়িতে বা বছরে বা 6 মাসে 1 মাস আসে না, সেই মামা আমাদের বাড়িতে 1 সপ্তাহ পর পর আসে আমাকে দেখার জন্য। কিন্তু মামার যে ভিতরে কি ধারণাটা চলতেছে সেটা তো আমি বুঝতে পারছি না। আপনার মামা যখন আপনার বাসাতে আসলো বা আপনার সাথে কোনো কথা বলতে গিয়ে, আপনার কি আপনার মামা কোনো কিছু করতে গেল না কেমন, মানে শুধু খেলে আপনাকে দেখেই গেল? না, মামা মনে করেন আমাকে দেখে গেল তো কি, মামা তো যে কোন জোরে আমাকে দেখে সেটা তো আমি বুঝতে পারিনি। যে সময় আমাদের বাড়িতে আসা যাওয়া করতে 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 করতে, যে সময় মামা আমাকে আহ কাছে যায় কিছু বলার জন্য, মনে করে আমার কিছু বলবে, সে তো আমাকে কিছু বলতে বলতে গিয়ে হঠাৎ করে একদিন আমার বলেই দিল যে আমি তোমাকে অনেক ভালো লাগে, বা বিভিন্ন রকমের প্রশ্ন করলো আমাকে। তো মামার প্রশ্ন করলে শুনে, মামার কথাগুলো শুনে আমি অনেক অবাক হয়ে গেলাম যে আমার মামা, আমি তার ভাগ্নি, সে আমাকে কি অফার দিয়েছে, কি বলতেছে। আল্লাহর আরো শত কাব্য। এই কথাগুলো সমাজও মানুষও খারাপ বলবে যদি সমাজের মানুষ এগুলো জানতে পারে। আচ্ছা, আপনার মামা কি অফার দিতে চাইছিল আপনাকে? মামা অফার দিতে মামা আমাকে খারাপ ধরনের কোনো কিছু করবে বা এই ধরনের একটা অফার দিছে। আপনাকে কিছু যেন করতে চাইছিল বা করবে এরকম একটা অফার দিয়েছে, তখন হ্যাঁ, আপনি কি করলেন? এখন আমি কি করবো, আমি কিভাবে রাজি হবো? সে তো আমার মামা, আমি রাজি হবো কি? আমি তার ভাগ্নি, সেটা কি হয় নাকি সম্পর্ক? হ্যাঁ, অবশ্য আপনার মামা আপনাকে যে অফারটা দিছে, এই ক্ষেত্রে নিয়ে আপনার কিছু প্রতিবাদ করা বা আপনার কোনো কিছু বলা কওয়ার, এটা অবশ্যই তো দর্শকদের বলতে হবে। সেটা বলবেন না আপনি? দর্শকের তো অবশ্যই বলবো, হ্যাঁ, দর্শকের। ওইটাই বলতে চাচ্ছি আপনার, যে আপনার মামা যখন আপনার আস্তে আস্তে চুপি চুপি আপনার কাছে যায় বা আপনার সাথে কিছু কথা বললো, শেয়ার করলো, আপনি কেমন কি করলেন আপনার মামার প্রতি, এটা মামা বুঝাতে যে চাচ্ছি। সময় আমার দর্শক দিয়েছে, মামা যে সময় আমাকে অফার দিছে, আমি তো কোনো মামার কথাতে ফান্দে রাজি হলাম না, মামার কথাতে রাজি হলাম না। কারণ এটা কিভাবে সম্ভব? আমার দ্বারা তো সম্ভব না যে মামার সাথে কিছু করার জন্য। যেহেতুই মামা খারাপ অফার দেয় আমাকে, খারাপ কিছু করার জন্য চেষ্টা করুক, আমি কিভাবে করব? সে তো আমার মামা। ও আচ্ছা, সে আপনার মামা কোনটা আর বাপ কোনটা একই তো হইলো। হ্যাঁ, কিন্তু আপনি মানে ওই কথাতে রাজি না হওয়াতে আপনাকে কি করলো পরে?
পরে মামা অনেক দিনই আমাদের বাড়িতে যাওয়া আসা করে, কিন্তু মামা যত বাধ্য হয়ে যেত। একদিন আমি তো ওই সময় লেখাপড়া করি, হ্যাঁ, বাসায় তো কিছু বলতে পারে না। একদিন আমি স্কুলে যাচ্ছি, ওই সময় মামা দেখি রাস্তায় দাঁড়া হয়েছে। মামা তোমার সাথে আমার কথা আছে। তো বলছি, মামা আপনি তো ইদারিং কয়েকদিন ধরে আমাদের বাড়িতে যান, খালি বলেন কথা আছে কথা আছে, আপনি এগুলা যে কথা বলেন সেগুলো যদি আমার বাবা মা শুনতে পারে, বা আমার আত্মীয় স্বজন শুনতে পারে, বা আমার পাড়াপড়শি সমাজে মানুষে কি মুখ দেখাতে পারবো? আর এটা তো ঠিক না, সমাজের মানুষ তো খারাপ বলবে, আর এটা তো খারাপ, আমি নিজেও তো বুঝতেছি। আপনার সাথে যদি খারাপ ধরনের কোনো কিছু করি, বা এটা তো আমি করতে পারবো না। আল্লাহর আরশও তো কাঁপবো, এটা এটা আমি কিভাবে করবো? না, মামার ধর্ম কুলাইছে, মামা এটা কিভাবে অফার করলো, আমি তো এটা অবাক হয়ে গেছি। কি মামা এটা কি বলতে পারে একটা ভাগ্নিকে মামাকে এই ধরনের খারাপ কোনো অফার দিতে পারে? আমার জীবনে তো এগুলো শুনি নাই, বা আমার জীবনে যে কাহিনী না করতাম আমি বুঝতে পারতাম না। আপনার মামা আপনাকে যে অফারটা দিল আসলে ভাগ্নিক ভালো লাগতে পারে এই অফারটা। ভাগ্নি আসলে তোমাকে অনেক ভালো লাগে, এটা বললে কি মামা কি খারাপ হয়ে যায় ভাগ্নির কাছে? আপনার আপনি কথা বুঝতে পারতেছেন না। আমি তো বললাম যে মামা তো অনেক দিন ধরেই ভালো লাগে, ভালোবাসে, ভালোবাসা তো অনেক প্রকারই আছে, হ্যাঁ, তাই সেই না? বিয়ের কথাটা মামা বললাম। ভাগ্নি ভালোবাসা অনেক ব্যাপার। পরে মামা যখন প্রায় 10-15 দিন আমাদের বাড়িতে যাওয়া আসা করে, মনে করেন 15 দিনের মাথায় মামা বলতেছে যে এই যে তুমি কি কিছু বুঝো না, আমি যে তোমার কি অফার দিতেছি, আমার সাথে তোমার সময় কাটাতে হবে। মানে মামা আমার এই ধরনের কথাটা বলে, সময় কাটাতে হবে, মানে মানে খারাপ ধরনের কিছু করতে হবে, মামা আমার অফার দেয় এটা। তখন আপনি কি বললে বসলেন আপনার মামাকে? তখন মামাকে আর কি বলে বলবো, মামাকে বলছে যে মামা এটা কি হয় নাকি, আমি এসে আপনার ভাগ্নি, তো ভাগ্নি এসে তাতে কি হয়েছে, এটা কি কেউ দেখতে আসবে, বা সমাজের মানুষ দেখতে আসবে, বা তোমার আত্মীয় স্বজনকে জানবে? এটা তো আমাদের দুদিনের ভিতরেই থাকবে। এটা কি সম্ভব মামার সাথে ভাগ্নি এগুলাই কাজ করার, খারাপ কিছু করার? আচ্ছা, ঠিক আছে আপু, আসলে আপনার মামার বিষয়টা না তো কথা বললেন, আপনার মামা একজন মানে সহজ সরল লোক, বা হয়তো ভালো একটা সৎ লোক তাও না, সে একটা ক্রিমিনালি লোক, সেটা আপনি বুঝালেন আপনার মামার কথাটা। আপনার মামা আপনাকে যেভাবে চাইছিল সেভাবে আপনি করেন না দেখে আপনার মামার সাথে আপনাদের সম্পর্ক বা আপনাদের একটা চলাফেরা এটা নিয়ে হ্যাঁ, আমার বন্ধুত্ব দর্শক গড়ে উদ্দেশ্য আমার একটাই কথা, কিন্তু এই ধরনের মানে যেহেতু বুঝমানি ব্যক্তি, যে যে বুঝে, যার জ্ঞানী লোক, সে কখনো এটা করবে না। কারণ মামা কোনটা, মামা আর বাপ কোনটা একই সমাজে, হ্যাঁ, বাপ ঠিক। সমাজে, কারণ আমি তার ভাগ্নি, ভাগ্নি তার মেয়ের মতন। হ্যাঁ, ঠিকই সেটা আছে। যেন এরকম মনে করেন, যত আমার দর্শক উদ্দেশ্যে একটাই কথা, সবাই যেন চোখ কান খোলা রাখে, এই ধরনের কোনো কিছু বা খারাপ কোনো কাজের ভিতরে যেন জড়িত না হয়। যাই হোক, ধন্যবাদ আপু আপনাকে আপনার কথাটা শোনার জন্য, বলার জন্য। আপনার কথাটা আসলে অনেক ভালো লাগলো যে মামার সাথে একটা ভাগ্নি যে সম্পর্ক করতে যাচ্ছে, বা ভাগ্নির সাথে মামার সম্পর্ক করতে চাচ্ছে, এটা আপনি বুঝাইলেন। তো মামা মামাই থাকবে, মামা কিন্তু কখনো ভাগ্নির সাথে সম্পর্ক করতে পারে না, এটা আসলে ঠিক কথা বলছেন। তো দর্শক ভাই, আপুর কথাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের পাশে থাকবেন, আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত ভাবে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।